দেয়া না হয় তাহলে সারা জন্মের কর্মফল সকল পুণ্য বিফলে যাবে। তাই আজকে যদি অতীত ঠাকুরের সেবা দিতে না পারি তাহলে যে আমাদের ধর্মকর্ম সবের সাথ চলে যাবে। আপনি যা এনেছেন কৃপা করে আমাকে দান করুন, আমি আজকে অতীত ঠাকুরের সেবা দেব। আচ্ছা মায়েরা, যদি আপনাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে তাহলে সর্বপ্রথমে আপনারা কি করে? চা নয়, মনে হয় নুডলস। কি করেন সর্বপ্রথমে? সাধুগুরু বৈষ্ণব যদি গৃহে আসে সর্বপ্রথমে করণীয় হচ্ছে তার চরণ ধৌত করা, তার চরণ ধৌত করে তাকে আসন পেতে দেয়া, তারপরে তার সেবা দেয়া। কিন্তু আমরা কি করি? সাধুগুরু বৈষ্ণব দেখলে দরজা বন্ধ করে দেই না? কিন্তু এটা করতে নেই। মহাজন বললেন, বৈষ্ণব দেখিয়া যার মুন্ডু নত না করে সেই মুন্ডু নরক কুণ্ডে বাস হয়। আমি প্রথমেই বলেছিলাম যে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। আজকে যখন ধরাসতী ব্রাহ্মণকে দেখেছে, দেখে আজ মনে মনে ভাবছে যে আমি কি দিয়ে সেবা দেব, আজকে কি দিয়ে সেবা দেব। এবার স্বামীকে প্রশ্ন করছে যে আপনি বলুন আমি কি দিয়ে সেবা দেব। আজ দ্রোণ বলছে আমি যা কিছু পেয়েছিলাম যখন নিয়ে আমি আসছিলাম সেই সময় হঠাৎ করে একটা প্রচন্ড হাওয়া এসে সবই কিছু এমন একটা জায়গায় পড়েছে, কাদার মধ্যে পড়েছে, সেটা তোলার মতো ছিল না, তাই আমি আনতে পারিনি। এবার ধরাসতী বলছে স্বামী আজকে যদি আপনি আনতে পারিনি তবে আমায় আদেশ করো, কারণ যখন আমার বিবাহ হয়েছিল আমার দেহটা আপনার কাছে সঁপে দিয়েছিলেন আমার মা বাবা, তাই আপনি যদি কৃপা করে আদেশ করেন তাহলে আজকে আমি অতীত ঠাকুরের সেবা দেব। কেমন করি? আমি আজ নগরে নগরে ভিক্ষার জলি নিয়ে যাব। আজকে যখন ভিক্ষার জলি নিয়ে যার কাছে যাচ্ছে মা ধরাসতীকে যেই দেখছে দেখে বলছে আরে ওটা কে জানি, বড় চিনা চিনা লাগছে। ও বুঝেছি, তাহলে ওই ব্রাহ্মণের দ্রোণের বউ। এবার বলছে কি হয়েছে, তুমি আমাদের দ্বারে এসেছো বলে আজকে আমি অতীত ঠাকুরের সেবা দেব, তোমরা যা পারো কৃপা করে আমায় কিঞ্চিৎ দান করো। আজকে আমাদের জন্য আমি নিচ্ছি না, আজকে আমরা অতীত ঠাকুরের সেবার জন্য আজ আমাদের গৃহে কিছু নাই, তোমরা যা পারো আমায় কৃপা করে দান করো। সারা নগরে গিয়েছে, কেউ তাকে এক মুষ্টি চালও দেয় না মা, সবাই তাড়িয়ে দিচ্ছে। আর যখন সবাই তাড়িয়ে দিচ্ছে কেউ এক মুষ্টি চালও দিল না। এবার ধরা মনে মনে ভাবছে যখন আমার অতীত ঠাকুরের সেবা দেয়া হলো না, আমার প্রাণ আমি আর রাখবো না, আমার এই প্রাণ আমি গঙ্গার জলে বিসর্জন করবো। তাই করে হরি বল। আর যখনই ধরা গিয়েছে গঙ্গার জলে যাবে দেওয়ার জন্য, তখন কি করেছে মা? দৈব বাণী করলেন ভগবান, ধরা তুমি নিজেকে বিসর্জন করো না। আর সেই দিন দৈব বাণী শুনতে পেয়ে সেই ধরাসতী বলছে একটি রাস্তা আছে কি, এবার আমি বাজারে যাব। আজি হাটে গেলেন ডাল চাউলের কারো, মোদি বলে যখন হাটে গিয়েছে মা, হাটে আজকে মোদি বানিয়ে রেখে দিয়েছেন মহাদেবকে। আর মহাদেবের কাছে আজ মোদি সেজে তো আছে। আচ্ছা মহাদেবের কাছে গিয়ে বলছে যে হে মোদি, কারণ মোদি সেজে রয়েছে, তাই যে ধরা মোদিকে বলছে মোদি আজকে আমার দ্বারে অতীত এসেছে, আর অতীত সেবা দেওয়ার জন্য আমার গৃহে এক মুষ্টি চাল পর্যন্ত নয়, আমি কি দিয়ে অতীত ঠাকুরের সেবা দেব, তাই তুমি যা পারো কৃপা করে আমাকে দান করো। আর আমার স্বামী পরের দিন কাজে গিয়ে যা পাবে আমি সেটা দিয়ে তোমার ঋণ পরিশোধ করে দেব। সেই দিন আজি হাটে গেলেন ডাল চাউলের কারণ, মোদি বলছে আমি তোমাকে বাকি দিতে পারবো না, তবে শোনো যদি তোমার বাম স্তনটা কেটে বান্দা দিয়ে দিতে পারো আমার কাছে, তবেই আমি তোমাকে অতীত ঠাকুরের সেবা দেওয়ার জন্য যা যা লাগে আমি সবই দেব। হাটে গেলেন ডাল চাউলের কারণ, মোদি
করেছিল ধরা সতী স্তন কাটিয়া বান্দা দিয়া সেবা দিল অতিথি রে গোলক হইতে গোলক করে না আসলেন ধরাতে বাঞ্চা পুরাইতে গো ভক্তে বাঞ্চা পুরাইতে গোলক হইতে গোলক করে না পাইলেন ধরাতে। আর সেদিন ধরা সতী স্তন বান্দা দিয়ে অতীত ঠাকুরের সেবা দিয়েছিল। আর সেদিন যখন অতীত ঠাকুরের সেবা দিয়েছিল তার ডান নয়ন দিয়ে জলে পড়ছে। আজ অতীত ঠাকুর জিজ্ঞাসা করলে যে তুমি কিসের জন্য কাঁদছো? বলে ঠাকুর আমার এই বাম স্তন তোমার সেবায় লেগেছে, এই বাম অঙ্গ আজকে ঠাকুরের সেবায় লেগেছে, আমার ডান অঙ্গ তোমার সেবায় লাগেনি বলে আমার ডান নয়ন দিয়ে জল পড়ছে। নিতাই গো হরি হরি অন্তরে জানি অন্তরে জানে তুষ্ট হয়ে দিলেন বড় সন্তুষ্ট মনে। হায়রে ও অন্তরে জানি অন্তরে জেনে তুষ্ট হয়ে দিলেন বড় সন্তুষ্ট মনে। সেদিন ভগবান বলেছিলেন শোনো, একজন মা যেমন তার স্তন দুগ্ধ পান করিয়ে সন্তানকে বড় করে তোলে, তুমিও আজকে তেমনি নিজের স্তন বন্ধকি দিয়ে তুমি আজকে আমার সেবা দিয়েছো। আর সেই জন্য আমি তোমায় আশীর্বাদ করিলাম, ও তুমি জন্মে জন্মে আমার মা হই অগণিতাই গো হরিব। তুমি জন্মে জন্মে আমার মা হইল গো ওই আমার মা হইয়া আমায় কোলে নিও গো, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। ওই আমার মা হইয়া আমার কুলে নিও গো, তুমি জন্মে জন্মে আমার মা হইয়া গো। সেই দিনের বরের কারণে যশোদা হয়েছিল আজকে ভগবানের মা। তো তেমনি মা যদি ভগবানকে পেতে হয় ত্যাগ করতে হয়, যেজন ত্যাগ স্বীকার করতে পারি সেই পারে ভগবানকে ভালোবাসতে। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। হরি হরি এই যে মন্দিরের ভিতরে বিগ্রহ আছে সেটা যদি আপনার অহংকারের দৃষ্টি দিয়ে দর্শন করেন সেটা আপনার কাছে বিগ্রহ মনে হবে, আর যদি ভক্তির দৃষ্টি দিয়ে সেটাকে দর্শন করুন নির্ময় মূর্তি তখন চিরময় রূপে ধারণ করে। হরি বল হরি বল। তাই আজকে রামকানু গোচারণী যখন চলে আসছে তেন বচ্চের সঙ্গে নিয়ে গোবিন্দ যখন আসছে ঠিক সেই সময় আজকে বলাইকে রেখে রেখে চলনা করে বলছে পাইরে নপুরা আমি হারিয়েছি গো, পায়ের নপুর আমি হারিয়েছি গো, পায়ের নপুরা আমি হারিয়েছি গো, পায়ের নপুর আমি হারিয়েছি গো। তুমি শোনা শোনা অহে দাদা বলাই পায়ের নপুর আমি হারিয়েছি গো। ও তুমি শুনো শুনো দাদা বলে পায়ের নপুর আমি হারিয়েছি গো। পায়ের নপুর আমি হারিয়েছি গো, নপুর আমি হারিয়েছি গো। পায়ের নপুর আমি হারিয়েছি গো। নপুর আমি হারিয়েছি। তুমি শোনো শোনো দাদা বলাই পায়ের নপুর আমি হারিয়েছি গো। শুনো শুনো দাদা বলাই পায়ের নপুর আমি হারিয়েছি গো। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল দিন যায় বিকলে। এমন সময় বলাই বলছি কানাই এখন আমরা মায়ের কাছে যাব আর তুই বলছিস তোর পায়ের নপুর হারিয়ে ফেলেছিস, এখন কি করব বোন? তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি গিয়ে দেখি নপুরটা কোথায় পড়লো।
আবার যখন বলরাম যাচ্ছি মনে মনে ভাবছি যদি দাদা বলরাম সঙ্গে যায় তাহলে তো আমার রাধারানীকে পাবো না। তাই শ্রীরামের কাছে গিয়ে বলছে দাদা গেলে আমি রাধা পাবো না, দাদা গেলে আমি রাধা পাবো না, দাদা গেলে আমি রাধা পাবো না, দাদা গেলে আমি রাধা পাবো না। আরে শ্রীরাম তুমি নিয়ে চলো না, দাদা গেলে আমি রাধা পাবো না, শ্রীধামে তুমি নিয়ে চলো না, দাদা গেলে আমি রাধা পাবো না, আরে দাদা গেলে আমি রাধা পাবো না, দাদা গেলে আমি রাধা পাবো না। আরে শ্রীরাম তুমি নিয়ে চলো না, দাদা গেলে আমি রাধা পাবো না। শ্রীধামে তুমি নিয়ে চলো না, দাদা গেলে আমি রাধা পাবো না। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। এবার শ্রীরাম গিয়ে বলরামের কাছে বলছে দাদা তোমার সিংহার ধ্বনিতে আমি সমস্ত ধেনুবৎস একত্র করেছি, আবার তুমি যদি সিংহা নিয়ে চলে যাও তাহলে বলো এই ধেনুবৎস আবার ছত্রভঙ্গ হয়ে যাবে, এগুলো রক্ষা করতে পারবো না। তাই বলছি কি তুমি এখানে থাকো আর আমি গিয়ে দেখি নপুরটা কোথায় পড়লো। তাই আবার গোবিন্দ ছলনা করে শ্রীরামকে সঙ্গে নিয়ে তিনি আজ এসেছেন জাপট নগরের রাস্তার মধ্যে। আর এদিকে রাধারানী চেয়ে দেখছি যে পূর্ব দিগন্তের সূর্য পশ্চিমে হেলে পড়েছে, আর সেই সময় আজকে গোবিন্দ রাধারানীকে দেখার জন্য তিনি আজ মধ্যপথে দাঁড়িয়েছে। আর গোবিন্দ যখন বংশী ধ্বনি করছে সেই ধ্বনি শুনতে পেলেন রাধারানী, আর শুনতে পেয়ে আজ সখীগণকে রেখে রেখে বলছে তোরা দেখ বাহির হইয়া শুনগ নীরব হইয়া কি সুন্দর ভা সেটি যাই গো বাজাইয়া, দেখো বাহিরে হইয়া শুনগো নীরব হইয়া কি সুন্দর বাত সাজি যাহে গো বাজাইয়া। তোরা দেখ বাহির হইয়া শুনগ নীরব হইয়া কি সুন্দর ভা সেটি যাই গো বাজাইয়া। ও তোরা দেখো বাহিরে হইয়া শুনগো নীরব হইয়া কি সুন্দর বাত সাজি যাহে গো বাজাইয়া। অবন্দে কি সুন্দর বা, অবন্দে কি সুন্দর বা, অবন্দে কি সুন্দর বা সেটি যাই গো বাজাইয়া, কি সুন্দর বা সেটি যাই গো বাজাইয়া। বন্দে কি সুন্দর বা, বন্দে কি সুন্দর বা, ও বন্দে কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া, কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া। তোরা দেখো বাহির হইয়া সঙ্গ নীরব হইয়া কি সুন্দর বা সেটি যাই গো বাজাইয়া। ও তোরা দেখো বাহি হইয়া সঙ্গ নীরব হইয়া কি সুন্দর বা সিটি যায় গো বাজাইয়া। ও হায় রে বাঁশি বাজায় রসিক সাথ হেসকা হেসকা মারে তার, আরে বাঁশি বাজায় রসিক সান হেসকা হেসকা মারে। হায় রে বাঁশি বাজায় রসিক সাথ হেসকা হেসকা মারে তার, আরে বাঁশি বাজায় রসিক সান হেসকা হেসকা মারে। বন্দরে মাতে চূড়া ও বন্দরে মাতে চূড়া ও বন্দরে মাতে চূড়া বামেতে হেলাইয়া কি সুন্দর বা সিটি যাই গো বাজাইয়া। বন্দর মাতে চূড়ায় বন্দর মাতে চূড়া, ও বন্দর মাতে চূড়া বামেতে লাইয়া কি সুন্দর বা সিটি যাহে গো